হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো মালয়েশিয়া প্রবাসী জয়নাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসছি। যে আমার ভিডিওতে অনেক ভাইয়েরা কমেন্ট করেছে আমার চ্যানেলে যে মালয়েশিয়া কি কলিং খোলা আছে কি নাই, বা 2-1 বছর ভিতরে কলিং খুলবে কি না, বা মালয়েশিয়া কি কানেকশন সাইডে আসলে কি এরকম সুযোগ সুবিধা। আমি আজকে তাদের উদ্দেশ্যই বলতে চাচ্ছি যে যারা যা কিছু জানতে চাইছে অবশ্যই এই ভিডিওতে আমি বলবো। তো তার আগে একটি ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বুঝে নিত্য কাজের পাকে পাকে ভিডিও করি, তো আপনাদেরকে যা যথেষ্ট পারি দেওয়ার চেষ্টা করি। তো চলুন কথা না পারে ভিডিওতে যাওয়া যাক। তো আমার এক ভাই জানতে চাইছে যে ভাই 2026 সালে বা 2-1 বছরের ভিত্তিকে কলিং বিষয় কি খোলার সম্ভাবনা আছে কি না। আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাইতেছি যে কলিং এখনও খোলা আছে। তো যারা নতুন করে অ্যাপ্রুভাল হয়ে আছে, মেডিকেল করে আছে, তো এখন তারা ঢুকতে পারতেছে। আর যারা এখন নতুন করে মেডিকেল করার ইচ্ছা আছে তারা আমি বলবো না করে, এটাই সবচাইতে ভালো। কেননা মালয়েশিয়ার পরিস্থিতি এখন অনেক খারাপ, বেশি একটা ভালো না। তো না আসলে ভালো হয়, তো অন্য কান্ট্রি যদি পারেন চলে যান, সবচাইতে ভালো হবে। আর মালয়েশিয়ায় যদি কানেকশন সাইডে কেউ আসতে চান তাহলে অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে আসবেন, বুঝে শুনে আসবেন। কিন্তু কোম্পানি কিন্তু মালয়েশিয়া এখনও নতুন কোনো প্রজেক্ট চালু হয় নাই। যে যে প্রজেক্টগুলো পুরানো আছে এইগুলোই কিন্তু এখন রানিং চলতেছে। তো এটাই। আর যদি কারো আত্মীয় স্বজন থেকে থাকে তাহলে আসলে মনে হয় কিছুটা হলেও ফায়দা হবে, কেননা কাজ মিলে। আর এখন আত্মীয় স্বজনের কাজ দিতে খুব কষ্ট হয়, বুঝছেন না, এটা আর কি। আর আমার এক ভাই আমাকে বলছে যে ভাই আপনি মনে হয় কুয়ালালামপুরে আছেন। না ভাই, আমি আসলে যে জায়গায় আছি ওইখানে প্রচণ্ড শীত, সবসময় শীত থাকে, কুয়াশা থাকে। দেখেন না, আমি এই যে মুখোশ পরে পরে ভিডিও করতেছি, কুয়াশা আমার চারিপাশে, এই যে দেখেন শুধু কুয়াশা। আমি আছি গেন্টিং হাইল্যান্ড, যেটাকে বলে কেএল সিটির থেকে 6000 ফিট উচ্চ। আরেক আপু জানতে চাইছে যে আপুর স্বামী নাকি বিদেশ আসবে, আমি একটা ভিসার ব্যবস্থা করে দিতে পারি। না আপু, আমিও নতুন আসছি কলিঙ্গে 2023-এ, ঠিক আছে। তো আমি এখনও সেটেল হতে পারি নাই, আমি ওই একই অবস্থা। তো আমি কীভাবে ভিসা দেব? তো মনে করেন যে এখন ভিসা এজেন্ট ছাড়া মালয়েশিয়া ভিসা কেউই পায় না। তো আরেক ভাই আমার কন্ট্যাক্ট নাম্বার চাইছে। তো সরি ভাই, আমি কন্ট্যাক্ট নাম্বার আগে একবার দিছি, তো অনেক কল আসে, তো তাই কল সমস্যা হয় কাজ করতে গেলে, তাই আমি কাউকে কন্ট্যাক্ট নাম্বার দিই না। তো যা কিছু জানার থাকে, কারো যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে ভিডিওতে গিয়ে বলবেন, তাহলে আমি যথেষ্ট পরে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এটাই আর কি। তো মালয়েশিয়া কানেকশন সাইটে যদি আসেন অবশ্যই কেউ কাজ জানা থাকলে ভালো বেতন আসবে, এটা কথা বাস্তব। আর ফ্যাক্টরিতে আসলে একটা সুযোগ সুবিধা ভালো যে আপনার ভিসা ফ্যাক্টরি লাগিয়ে দিবে, বসে লাগিয়ে দিবে, আপনার কোনো টাকা লাগবে না। আর কানেকশনে যদি আসে ফ্রি হয়ে যান তাহলে আপনার নিজের টাকাতে 4000 রিঙ্গিত দিয়ে ভিসা লাগাতে হবে। তো আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন এসব তথ্য পাওয়ার জন্য। তো আশা করি সবাই সবার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।